Our channel does not promote any violent, harmful, or illegal activities. نفس إن لم تظفري لا تجزعي লাইলাতু মাউলিদুল মুস্তাফার কারণে গোটা রবিউল আউয়াল হয়ে গেছে সর্বশ্রেষ্ঠ মাস। সেজন্য রবিউল আউয়াল মাস হচ্ছে মিলাদুন নবীর মাস। স্বাভাবিকভাবেই এই মাসে রাসূলুল্লাহর সিরাতের আলোচনা হবে আর বেশি বেশি মিলাদের আলোচনা হবে, কারণ রাসূলুল্লাহর মিলাদকে বাদ দিয়ে সিরাতের আলোচনা করা যায় না, কারণ সিরাতের প্রত্যেকটা কিতাবই রাসূলের সিরাতের আলোচনা শুরু হয়েছে মিলাদের মাধ্যমে। Wake up to reality. পবিত্র কোরআন শরীফে সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট গণনীয় মাস হচ্ছে 12টি গণনীয় মাস। আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতেই বলেন, মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে সম্মানীয় মর্যাদাপূর্ণ মাস হচ্ছে 4টি। আরবিতে আরবাআতুন মানে হচ্ছে 4, আর শাহরুন মানে হচ্ছে মাস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট 12টি মাসের মধ্যে সম্মানীয় মর্যাদাপূর্ণ মাস যেটা আল্লাহ নির্ধারণ করেছেন সেটা হচ্ছে 4টি। কোন কোন মাস? তো এই ব্যাপারে সহিহ আল বুখারী শরীফের 3197 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম শরীফে 1679 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় তার সাহাবাদেরকে বলছেন, আল্লাহ রসুল বলছেন, মিনহা আরবাআতুন হুরুম, সেই সম্মানীয় মর্যাদাপূর্ণ মাস 4টি, তার মধ্যে কি কি? জিলকদ, জিলহজ এবং রজব আর মুহররম। এই 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। আল্লাহ রসুল পাশাপাশি আরও বলেন, সহিহ আল বুখারী শরীফের হাদিস 3189 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলছেন, ওয়া হারামুন বিহুরমাতিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামাহ, অর্থাৎ আল্লাহ যেটিকে সম্মানিত মর্যাদাপূর্ণ করেছেন, আল্লাহর নিকট যেটি সম্মানীয় মর্যাদাপূর্ণ, সেটি কিয়ামত পর্যন্ত আল্লাহর নিকট সম্মানীয় মর্যাদাপূর্ণ থাকবে। অর্থাৎ কি মৌলানা সাহেব আর কি মুফতি সাহেব, কি শায়েখ অথবা কি পীর সাহেব, কি ইমাম সাহেব কি আমি আপনি, কেউ পরিবর্তন করতে পারবো না আল্লাহর বিধানে। কোরআন হাদিস কাল কিয়ামত পর্যন্ত তার হুকুম আহকাম বরকরার থাকবে, একদম পুরো কায়েম থাকবে, কোনো হেরফের রদ্দবদল পরিবর্তন হবে না। সুতরাং যারা দাবি করছেন যে রবিউল আউয়াল মাস হচ্ছে মাসগুলির মধ্যে থেকে সম্মানীয় মর্যাদাপূর্ণ মাস, শ্রেষ্ঠ মাস, তারা সম্পূর্ণ কোরআন এবং বিশুদ্ধ হাদিসের পরিপন্থী আকীদা পোষণ করছে, সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী মতামত তাদের। তাহলে কিসের ভিত্তিতে আপনি রবিউল আউয়াল মাসকে 12 মাসের মধ্যে সবথেকে মর্যাদাপূর্ণ, সম্মানিত এবং শ্রেষ্ঠ মাস হিসেবে গণ্য করছেন? লাইলাতু মাউলিদুল মুস্তাফার কারণে গোটা রবিউল আউয়াল হয়ে গেছে সর্বশ্রেষ্ঠ মাস। আপনি দাবি করছেন যে রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন, এই জন্য সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে এটি, কিন্তু এটা কি অথেন্টিক্স, চূড়ান্ত মতামত? তো আপনাদের জ্ঞানার্থে জানাই, আল্লাহ রসুল কোন মাসে জন্মগ্রহণ করেছেন এই নিয়ে ওলামাদের মধ্যে মতভেদ আছে। প্রসিদ্ধ মত রবিউল আউয়াল হলেও কেউ 100% শিওরিটি দিতে পারবে না যে এই মাসেই আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ, এটা আপনার হুজ্জাত না, আপনার অনুমান, আপনার ধারণা, আপনার থিঙ্কিং, আপনার অ্যাকর্ডিং আপনি বলুন যে এই মাসটাই, কিন্তু গ্যারান্টি সহকারে 100% কেউ শিওরিটি দিতে পারবে না যে এই মাসেই আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছিলেন। ইমাম কাস্তালানী রহমতুল্লাহ আলাইহ, যিনি 923 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, তিনি তার কিতাব আল মাওয়াহিবুল দুনিয়া 1 নম্বর খণ্ডের 83 এবং 85 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন এই ব্যাপারে, তিনি বলছেন, ওয়াকাদ ইখতালাফু ফি আমি বিলাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বছরে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে এই বিষয়ে ওলামাদের মধ্যে ইখতিলাফ বা মতভেদ আছে। ফাআকসারুনা আলা আন্নাহু আমুল ফিল, তবে অধিকাংশ ওলামায়ে কেরামগণ তারা এই মতামত ব্যক্ত করেছেন যে হাতিওয়ালা বর্ষে, অর্থাৎ আবরার বাদশাহ হাতির সৈন্য দলবল লস্কর নিয়ে যখন কাবার ধ্বংস করতে এসেছিলেন, সেই বর্ষে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন, কিছু মাস পর বা কয়েকদিন পর। ইমাম কাস্তালানী রহমতুল্লাহ আলাইহ তিনি তার এই কিতাব আল মাওয়াহিবুল দুনিয়া 1 নম্বর খণ্ডের 85 নম্বর পৃষ্ঠায় তিনি লিখছেন, ওই ইখতিলাফ আইজান ফি শাহরি আল্লাযী উলিদা ফীহি, অনুরূপ আল্লাহ রসুল কোন মাসে জন্মগ্রহণ করেছেন এই বিষয়েও ওলামাদের মধ্যে ইখতিলাফ তথা মতভেদ আছে। আরবিতে শাহরুন মানে মাস, তো তিনি বলছেন, ওই ইখতিলাফ আইজান ফি শাহরি আল্লাযী উলিদা ফীহি, যে আল্লাহ রসুল কোন মাসে জন্মগ্রহণ করেছেন এই বিষয়েও ওলামাদের মধ্যে ইখতিলাফ মতভেদ আছে। ইমাম কাস্তালানী রহমতুল্লাহ আলাইহ তিনি তার কিতাবে এই বিষয়ে ওলামাদের বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন এবং তিনি 6টি মাসের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে প্রসিদ্ধ মত রবিউল আউয়াল, কিন্তু এটি অথেন্টিক্স না, প্রমাণিত 100% নয়, বরং তিনি এই ব্যাপারে বলছেন, ওয়াল মাশহুর আন্নাহু উলিদা ফি শাহর রবিউল আউয়াল, প্রসিদ্ধ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। ওহুয়া কাউলুন জমহুরুল উলামা, আর এটা অধিকাংশ ওলামাদের অভিমত। পরক্ষণে তিনি লিখছেন, ওয়াফিহি নাজরুন, এই বিষয়টি লক্ষণীয় যে ফাকাদ কিলা ফি সফর, কোনো ওলামায়ে কেরামগণ বলেছেন আল্লাহ রাসূল সফর মাসে জন্মগ্রহণ করেছেন।
ওয়াকিলা ফি রবিউল আখির, আর কেউ কেউ বলেছে রবিউল সানিতে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন। ওয়াকিলা ফি রজব, আর কেউ কেউ বলেছেন রজব মাসে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন। ওয়াকিলা ফি রমাজান, আর কেউ কেউ বলেছেন আল্লাহ রাসূল রমজান মাসে জন্মগ্রহণ করেছেন। সুতরাং গ্যারান্টি সহকারে কেউ বলতে পারবে না। এই ব্যাপারে যা কিছু ভিন্ন ভিন্ন রেওয়ায়েত এসেছে সবগুলি হচ্ছে মুখতালিফ ফিহি, অর্থাৎ মতভেদপূর্ণ, বিভেদপূর্ণ, আলাদা আলাদা রেওয়ায়েত, আলাদা আলাদা তারিখ, আলাদা আলাদা মাসের কথা উল্লেখ করা হয়েছে। আর প্রতিটি হাদিসই পৃথক পৃথক পৃথকভাবে, প্রতিটি হাদিসই দুর্বল, একক রূপে কোনো হাদিসই বিশুদ্ধ না। সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন এটি ওলামাদের মধ্যে ইখতিলাফি বিষয়, মতভেদপূর্ণ বিষয়। কেউ গ্যারান্টি সহকারে 100% গ্যারান্টি দিতে পারবে না যে এই মাসে আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন। এখন হয়তো কেউ বলবেন যে জমহুর ওলামায়ে কেরামগণ তো বলেছেন রবিউল আউয়াল মাসের কথা, অর্থাৎ জমহুরিয়াতের ভিত্তিতে রবিউল আউয়াল মাস নির্ধারণ করা যেতে পারে। তো জনাবে আলী শ্রদ্ধার সঙ্গে বলি, এই যে জমহুরিয়াতের কথার ভিত্তিতে এটা কি রিয়ালিটি, বাস্তবতা হতে পারে? কারণ জমহুরিয়াতের বিপরীতে হানাফি মাযহাবের বহু মসলা আছে, যেমন ইমাম সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহকারে কতিপয় আহলে কুফার উলামারা বলতেন যে ওলি ছাড়া কন্যার বিবাহ জায়েজ, কিন্তু এর বিপরীতে জমহুর উলামায়ে কেরামগণ বলেছেন ওলি ছাড়া কন্যার বিবাহ জায়েজ না, সেই বিবাহ বাতিল। এখন হানাফি মাযহাবকে পরিবর্তন করে ফেলবেন আপনি। যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাসলাকের বিপরীতে গিয়ে নামাজে একাধিকবার রফলে আদায় তথা হাত উত্তোলন করার বিষয়ে স্বতন্ত্র কিতাব রচনা করেছেন, যাকে আমরা সংক্ষেপে বলি জুজু রফলে আদায়। সেই বইয়ের 54 নম্বর পৃষ্ঠার 74 নম্বর হাদিস, সেখানে তিনি বলছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওয়াকাদ রাওয়া ফি যালিকা আহাদিস কাসীরাতান, যে রফলে আদায় করার সপক্ষে বেশি পরিমাণে হাদিস এসেছে। সুতরাং এখানে কি আপনি জমহুরিয়াতের দিকে লক্ষ্য করে হানাফি মাসলাককে পরিবর্তন করে ফেলবেন? ঠিক অনুরূপ ইমাম মুহাম্মদ ইবনে নাসর আল মারওয়াজি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 294 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, তিনি তার কিতাবে লিখেছেন যে আহলে কুফা ব্যতীত অন্যান্য অঞ্চলের মানুষেরা, অন্যান্য দেশ প্রদেশের মানুষেরা রফলে আদায় করতেন। ঠিক অনুরূপ ইমাম আউজাই রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 88 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন এবং 157 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, তিনিও এই দাবি করেছেন যে কতিপয় আহলে কুফারা ছাড়া বাকি সমস্ত এলাকার অঞ্চলের মানুষের রফলে আদায় করতেন। ঠিক অনুরূপ ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তামহিদ কিতাবে অনুরূপ দাবি করেছেন। ঠিক ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন হাদিসু বি আদাদিন আকসারু মিনহুম, যে অধিকাংশ হাদিসের ভিত্তিতে অধিকাংশ সাহাবারাই নামাজে রফলে আদায় করতেন। তো ইমাম শাফি, ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আউজাই রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ ইবনে নাসর আল মারওয়াজি রাহমাতুল্লাহ আলাইহি প্রমুখ ওলামাদের কথার ভিত্তিতে আপনি কি আপনার মাসলাকে পরিবর্তন করবেন জমহুরিয়াতের এই দোহাই দিয়ে?